পূর্ব ফুলবাড়ির ৭ নম্বর ওয়ার্ডে মৃত হামিন্দু আলীর পরিবারে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘ ৩৫ বছর ধরে চলা তীব্র বিরোধ এখন থানা থেকে শুরু করে আদালতের একাধিক স্তরে পৌঁছে চরম জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে। জমির মালিকানা, দখল এবং আগর গাছ বিক্রিকে কেন্দ্র করে পরিবারটির মধ্যে সংঘাত দিন দিন আরও গভীর হচ্ছে। অভিযোগ অনুযায়ী মৃত হামিন্দু আলীর ৩ ছেলে ও ৩ মেয়ের মধ্যে ছোট ভাই মর্তুজ আলী দীর্ঘদিন ধরে সমগ্র পৈতৃক সম্পত্তি এককভাবে দখলে রেখে ব্যবহার করে আসছেন। এতে বড় ভাই মোহাম্মদ মনাই মিয়া ও মঞ্জির আলী সহ ৩ বোন হাজিরা বিবি, আয়েশা বেগম ও ফাতেমা বেগম তাদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বড় ভাই মনাই মিয়ার দাবি, সম্প্রতি জমিতে থাকা শতাধিক আগর গাছের মধ্যে একটি গাছ গোপনে প্রায় ৬০,০০০ টাকায় বিক্রি করে দেন ছোট ভাই মর্তুজ আলী। এই ঘটনাকে কেন্দ্র করেই তিনি চুড়াইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আরও জানান, গত প্রায় ৩৫ বছর ধরে মর্তুজ আলী প্রায় ৫.৫ খানি জমি এককভাবে দখল করে রেখেছেন। একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। পাশাপাশি তার অভিযোগ, ১১৯৬ নম্বরের একটি দলিল জালিয়াতির মাধ্যমে তৈরি করে ১৭ শতক জমি নিজের নামে নামজারি করানো হয়েছে। একই দাগ নম্বর ৩১৩১ থেকে ২ বার নামজারির ঘটনাও ঘটেছে বলে দাবি করা হচ্ছে, যার মধ্যে একটি বৈধ এবং অন্যটি অবৈধ বলে অভিযোগ রয়েছে। বর্তমানে এই জমি বিরোধ ঘিরে ধর্মনগর সিভিল কোর্টের ৩৩ নম্বর মামলা, ধর্মনগর জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের ৯৫ মামলা, একাধিক ১০৭ ধারার মামলা এবং চুড়াইবাড়ি থানায় পৃথক অভিযোগ দায়ের রয়েছে। ফলে পুরো বিষয়টি এখন বিচারাধীন অবস্থায় রয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যেহেতু জমিটি নিয়ে একাধিক মামলা চলমান, তাই ত্রিপুরা ও অসমের কোনো আগর ব্যবসায়ী যেন ওই জমি থেকে আগর গাছ ক্রয় না করেন। অন্যদিকে বোন ফাতিমা বেগমের ছেলে নূর আহমেদও অভিযোগ করে জানান, তার মাকেও ন্যায্য অংশ থেকে বঞ্চিত করা হয়েছে। তিনিও একইভাবে আবেদন জানিয়ে বলেন, বিরোধপূর্ণ জমি থেকে আগর গাছ ক্রয় না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক থাকা উচিত। পরিবারের সকল পক্ষেরই অভিন্ন দাবি, প্রশাসনের হস্তক্ষেপে এই দীর্ঘদিনের জমি বিরোধের সুষ্ঠু ও স্থায়ী সমাধান সম্ভব এবং তারা যেন তাদের ন্যায্য পৈতৃক সম্পত্তির অধিকার ফিরে পান। SJ নিউজ 24। কীর্তি সম্পদ ৩৫ বছর থাকিয়া মানে ছোট ভাইয়ের কাছে সম্পূর্ণ সম্পদ। এই সম্পদ থাকিয়া মানে আমি ১ ইঞ্চি সম্পদ এখনো পাইছি না। অনেক দিন এই বৈঠক হয়েছে এই এলাকা সম্পদ লইয়া, কোনো বৈঠকও মানে কোনো সারা দেয় না, মানে কোনো বিচারি গেছে, মানে কোনো বিচারি গেছে যাইতেও রাজি হয় না, কয়ে তোর টাকা পাইতে কই ন আসেনি টাকা। ডাল লাঠি ডাটা লইয়া মানে এসব আমার বাড়ির সামনে আইয়া আঘাত করতো। স্যার রাস্তাত বাইরে হয়েছি 12 মিনিট ভরে, মানে এই জায়গাটার উপরে কাজ করে আমি কইছি বলে তুই জায়গার উপরে কেমনে কাজ করস, বিচারা ছাড়াও কিচ্ছু মানুষ না। করার লগে লগে আমারে ডাল হইয়া বাড়াইছে, বাইরে হইয়া হয়েছে অনুবা সম্পত্তর খানো দেখাইয়া দা। আমি আমার ধানের বই, আমি নিরাপত্তা নাই আমি আমার বাড়িতেও আইছি। আইয়া আমি এরপরে আমি কোর্টে একটা মামলা করছি 107। আমি 3টা মামলা করছি, আজকে একটা মামলা করছি আমি থানাতে। জেনারেশন জারি হয়েছে এই জায়গাটার উপরে, মানে ওয়াল লাগিয়ে আমি একটা মামলা করছি। টিউশন কোর্স দিয়া আমি একটা মামলা থানার মধ্যে করছি, কোর্টের মধ্যে করছি আর পার্টিশন মামলা। তখন আমার মানে এই জায়গাটার তাকিয়া একটা গাছ আজকে ৬০,০০০ টাকা বিক্রি করছে। এই গাছটা আমার হাতের সম্পূর্ণ গাছটা লাগাই। এই আমার ওটাও আবেদন যে আগর ব্যবসায়ীর কোনো জায়গা তাকিয়া ত্রিপুরা হোক মানে কাঁচা হোক, কোনো জায়গার তাকিয়া এই জায়গার গাছ না বিক্রি না হওয়ার লাগিয়া, মানে যে বেশিব তার কাছ থেকে এই গাছটা কিনতা না। এই সম্পদটা যত সময় বাঘ বন্ধন হয়েছে, জায়গাটা ৬ জনের নামে, বাপর নাম ৬ জন এই কীর্তি সম্পদটা পাইতা। আমার নাম মনাই মিয়া, মর্তুজ আলী আমার ছোট ভাইরা, কেউ সম্পত্তি পাইছে না। সম্পত্তি তো ৫.৫ কিয়ার অবৈধভাবে একটা দলিল করি, আরো ডাবলিং দলিল করি আরো ১৭ শতক টাকা এই জায়গাটা কিয়া নিছি। আইনের আশ্রয় নিছি 95 কোর্টে করছি। থানা কইছে ইনকোয়ারি করবো, আমি সঠিক বিচার চাই। নানাদের সম্পত্তিটা তখন এটা ৬ জনের মধ্যে বাঘ বন্টন করে হইতো। আসলে এটা তো বিগত ৩৫ বছরতেই আমার মামার যারা ৩ জন মামা আছেন, অতএব আমার
মা এবং 2 জন মাসি আছে, টোটাল মিলে 6 জন আছে সম্পত্তি। তো এখানের থেকে প্রায় 35 বছর থেকে বিগত ইতালির সমস্যা চলে, এটা এখনো কোনো মীমাংসা হয়েছে না। অতএব কয়েকবার এটা নিয়ে বৈঠক হয়েছে। তো আমার ছোট মামা যে মর্তজালি তার আন্ডারে এই জায়গাটা আছে, টোটালি 107 করে রাখছে, তাই নাম্বারে ধমকি দিয়েছেন ফোন যে আপত্তি এখানে দিছি এটা। তো আমার মার যে সম্পত্তিটা আছে এটা আমার বুঝাইয়া দিয়েছেন না, এর কারণে আমি এটার উপরে আপত্তি করছি। তো আমি এটা এখন কইতে চাই যে আসাম তথা ত্রিপুরার যে আগর ব্যবসায়ী সকল আছে, আগর ব্যবসায়ীগুলোর প্রতি কইয়ার যে এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত মীমাংসা হয়েছে না যে সমস্যাটা, ততক্ষণ পর্যন্ত এখান থেকে গাছ না কেনার লোক, এটাই আমি আবেদন করি। অতএব এখানে 17 শতক জায়গা আমার ছোট মামায় অলরেডি টেম্পারিং করছেন দলিল, এটার উপরে 95 মামলা আছে। তো 95 টাকা সত্ত্বে আমার ছোট মামা মর্তজালি এখান থেকে আজকে একটা গাছ বিক্রি করছে 60,000 না 65,000 টাকার দাম এটা বিক্রি করছে। এটা শিওর আমরা, এটা নিয়েও আমার বড় মামা যে মনাই মিয়া তাই নিয়ে গিয়া পুলিশ স্টেশন থেকে অবগত করছেন, পুলিশ লিখিতভাবে কাগজ দিয়েছেন। তখন পুলিশ স্টেশন থেকে গিয়া ইনচার্জে কইছেন যে এটা কালকে এটার তদন্ত করে হইব। তো আমি এখন এটা চাই যে আমার যে মামা অতএব যে মাসি বা আমার মার যে সম্পত্তিটা আছে, এটা সুষ্ঠু বিচার যতক্ষণ হয়েছে না ততক্ষণ পর্যন্ত এখান থেকে কোনো আসাম বা ত্রিপুরার মানুষের যাতে এখান থেকে কোনো আগরের গাছ প্রয়োজিত না হয় অথবা না কিনে, এটাই আবেদন। এটার লাগিয়ে আমরা সুইট পার্টিশন করছি যে ওই জায়গাটার উপরে। তো এটার আগামী মাসের 9 তারিখে হিয়ারিং আছে, ফার্স্ট হিয়ারিং কোর্টে। এটা ধর্মনগর সিভিল কোর্টে তো মামলা চলে, যে 95-এর মামলা যেটা একটা চলে 17 শতকের লাগে, অতএব সুইট পার্টিশনের লাগে আরেকটা মামলা চলে, অতএব ইনজাংশন এটার ইনজাংশনের লাগে আমরা মামলা করিয়ে রাখছি, মামলা চলে টোটাল 3টা। আর আমার বড় মামা এটার উপরে 107 করিয়ে রাখছেন, অতএব আমার যে মাইজলা যে মাসি আছেন তাইনের ছিল 107 করিয়ে রাখছে, আর এটার উপরে আমিও 107 করিয়ে রাখছি আমার মামার উপরে। পূর্ব ফুলবাড়ি 7 নম্বর ওয়ার্ড।